হ্যালো ফ্রেন্ডস, আশা করি সকলে তোমরা ভালো আছো। আজকের বিষয় ক্লাস 4 লেসন 9 এর পরবর্তী অংশ। ভিডিওটি শুরু করার আগে তোমাদের কাছে রিকোয়েস্ট থাকবে তোমরা চ্যানেলটি সাবস্ক্রাইব করো, শেয়ার করো এবং লাইক করো নতুন নতুন ভিডিও বেশি বেশি করে পাবার জন্য। তো শুরু করা যাক। এখানে কি আছে? ওয়ান নাইট, একদিন রাত্রিবেলা, ওয়ান নাইট মানে একদিন রাত্রিবেলা, মহসিন ওয়াজ স্লিপিং, মহসিন ঘুমোচ্ছিলেন। এ মাইল্ড সাউন্ড ও হিম আপ, তাকে একটা মৃদু শব্দ জাগিয়ে তুলল। হি স, তিনি দেখলেন, এ স্ট্রেঞ্জার, এক অচেনা লোক, ইন হিজ রুম, তার ঘরের মধ্যে এক অচেনা লোককে তিনি দেখলেন। মহসিন কড হিম স্টিলিং, মহসিন তাকে চুরি করতে ধরে ফেললেন। হি আস্কড হিম, তিনি তাকে জিজ্ঞেস করলেন, হোয়াই ডু ইউ নিড টু স্টিল, তোমার চুরি করার প্রয়োজন কেন? ক্যান ইউ নট লিড অ্যান অনেস্ট লাইফ, তুমি কি একটা সৎ জীবন অতিবাহিত করতে পারো না? দি স্ট্রেঞ্জার রিপ্লাইড, সে অচেনা লোকটি উত্তর করলো, আই হ্যাভ নো ওয়ার্ক, আমার কোনো কাজ নেই। দেয়ার ইজ নো ফুড ইন মাই হাউস, আমার বাড়িতে কোনো খাবার নেই। মাই চিলড্রেন আর ক্রাইং, আমার শিশুরা কান্না করছে। আই স্টিল টু ফাইন্ড ফুড ফর দেম, আমি চুরি করছি তাদের খাবারের জন্য। প্লিজ ফরগিভ মি, আমাকে দয়া করে ক্ষমা করে দিন। হি ব্রোক ডাউন ইন টিয়ার্স, সে কান্নায় ভেঙে পড়ল। মহসিন ফেল্ট স্যাড, মহসিনও খুব দুঃখ পেল ফর দি ম্যান, সেই লোকটির জন্য। হি ওয়েন্ট টু হিজ হাউস, তিনি তার মহসিন ফেল্ট স্যাড ফর দি ম্যান, মহসিন সেই লোকটির জন্য দুঃখ পেলেন। হি ওয়েন্ট টু হিজ হাউস, তিনি তার বাড়ি গেলেন। হি স, তিনি দেখলেন, দ্যাট দি ম্যান হ্যাড টোল্ড হিম দি ট্রুথ, সে লোকটা তাকে সত্যি কথাই বলেছে। হি গেভ হিম মানি টু স্টার্ট এ বিজনেস, তিনি তাকে টাকা দিলেন বা অর্থ দিলেন একটা ব্যবসা শুরু করার জন্য। হি প্রমিস টু গিভ হিম মোর মানি লেটার ইফ নিডেড, তিনি এটা প্রতিজ্ঞা করলেন যে পরবর্তীতে যদি প্রয়োজন হয় তবে আরও অর্থ তিনি দেবেন। লেটার মানে পরবর্তীতে, ইফ নিডেড মানে যদি প্রয়োজন হয়। মহসিন ডেডিকেটেড হিজ লাইফ ইন স্প্রেডিং এডুকেশন অ্যামাং দি মুসলিমস, মহসিন ডেডিকেটেড মানে মহসিন উৎসর্গ করেছিলেন হিজ লাইফ, তার জীবনকে, ইন স্প্রেডিং এডুকেশন শিক্ষার সম্প্রসারণের ক্ষেত্রে, অ্যামাং দি মুসলিমস মুসলিমদের মধ্যে শিক্ষা সম্প্রসারণের ক্ষেত্রে তার জীবনকে উৎসর্গ তিনি করেছিলেন। দি ইনকাম অফ হিজ প্রপার্টি ওয়াজ স্পেন্ট ইন চ্যারিটি, তার সম্পত্তি থেকে যে আয় হতো সেটা তিনি দান কার্যে ব্যয় করতেন। এ পুয়ার লুকড আপন দি পুয়ার লুকড আপন হিম অ্যাজ দি সেভিয়ার, দরিদ্ররা তাকে যেন ত্রাতা হিসাবে মনে করতেন। হুগলি মহসিন কলেজ ইজ নেমড আফটার হিম, হুগলি মহসিন কলেজ তার নামেই। মহসিন পাস্ট অ্যাওয়ে ইন 1812, মহসিন 1812 খ্রিস্টাব্দে মারা যান। দিস গ্রেট সান অফ বেঙ্গল ইজ স্টিল রিমেম্বার্ড উইথ রেফারেন্স, বাংলার এই মহান সন্তানকে আজও মনে করা হয় শ্রদ্ধার সঙ্গে। রেফারেন্স মানে এখানে শ্রদ্ধা, রেসপেক্ট। আচ্ছা, এরপরে দেখো এখানে অ্যাক্টিভিটি 5 কি করতে বলেছে, অ্যারেঞ্জ দি ফলোয়িং সেন্টেন্সেস ইন কারেক্ট অর্ডার, পুট দি নাম্বারস ইন দি গিভেন বক্সেস, এগুলোকে সাজিয়ে নিয়ে লিখতে হবে, অর্থাৎ সাজিয়ে নিয়ে পরপর সিরিয়াল নাম্বারগুলো লিখতে হবে। তো এগুলো লেখার আগে আমাদেরকে দেখতে হবে পড়াটার মধ্যে এই লাইনগুলো কোথায় আছে, সেই মতো নাম্বারিং করতে হবে। মহসিন ফেল্ট স্যাড ফর দি ম্যান, মহসিন লোকটির জন্য দুঃখ অনুভব করলেন, কোথায় আছে এটা? এই যে মহসিন ফেল্ট স্যাড ফর দি ম্যান, তাহলে এটা হচ্ছে কি এ নম্বর, এটা হচ্ছে কি এ নম্বর। এরপরে বি নম্বর কি আছে, হি স এ স্ট্রেঞ্জার ইন হিজ রুম, মহসিন ওয়াজ স্লিপিং অ্যাট নাইট, বি নম্বর আছে হি স এ স্ট্রেঞ্জার ইন হিজ রুম, কোথায় আছে? এই যে হি স এ স্ট্রেঞ্জার, এটা হচ্ছে কি বি নম্বর, এটা বি নম্বর। এটা হচ্ছে মহসিন ওয়াজ স্লিপিং, ঘুমোচ্ছিলেন, এটা হচ্ছে সি নম্বর। এখানে কি আছে, এ মাইল্ড সাউন্ড ও হিম আপ, একটা মৃদু শব্দ তাকে জাগিয়ে তোলে। মহসিন কড হিম, ই নম্বর আছে মহসিন কড হিম স্টিলিং, মহসিন তাকে চুরি করতে ধরে ফেলে।
তাহলে এ মাইল্ড সাউন্ড ওক হিম আপ, তার এ মাইল্ড সাউন্ড ওক হিম আপ, এটা হচ্ছে ডি নম্বর। মহসিন কড হিম স্টিলিং, এটা হচ্ছে ই নম্বর। তাহলে কোনটা প্রথমে হবে? সিটা 1 হবে, এটা 2 হবে, এটা 3 হবে, এটা 4 হবে, আর এইটা হয়ে যাবে 5। তাহলে এ নম্বর হবে 5, বি নম্বর হবে 3, এ নম্বর হবে 5 আর বি নম্বর হবে 3, সি নম্বর হবে 4, ডি না ই নম্বর হবে 4, ও সি নম্বর হবে 1, সি নম্বর হবে 1, ডি নম্বর 2, সি নম্বর 1, ডি নম্বর 2, আর ই নম্বর হবে 4, ই নম্বর হয়ে যাবে তাহলে 4। 5 3 1 2 4, তাহলে কিভাবে লিখতে হবে তোমরা বুঝতে পেরেছো? Answer the following questions. Why did Mohsin feel sad for the man? কেন দুঃখ পেল লোকটির জন্য? এই যে এখানে লোকটি যখন তাকে বলল যে there is no food in my house, my children are crying, হ্যাঁ, I still to find food for them, please forgive me, he broke down in tears. মহসিন felt sad for the man. অর্থাৎ যখন সেই লোকটা তাকে জানালো যে তার বাড়িতে খাবার নেই, তার শিশুরা কান্না করছে, তার কোনো কাজ নেই, সেই জন্য সেই কথা শুনে মহসিনও দুঃখ পেল। এখানে দেখো, আনসার দি ফলোইং কোশ্চেন্স। দি ম্যান, হোয়াই ডিড মহসিন ফিল স্যাড ফর দি ম্যান? কেন দুঃখ পেয়েছিল? দি ম্যান টোল্ড হিম, লোকটি তাকে বলেছিল দ্যাট যে হি হ্যাজ নো ফুড ফর হিজ চিলড্রেন, তার শিশুদের জন্য কোনো খাবার নেই। এই কথাটা শুনে মহসিন দুঃখ পেয়েছিলেন। হোয়াট ডিড মহসিন গিভ দি থিপ? সেই চোরটাকে কি দিয়েছিলেন মহসিন? মহসিন গেভ হিম মানি টু স্টার্ট এ বিজনেস। মহসিন তাকে অর্থ দিয়েছিলেন ব্যবসা শুরু করার জন্য। এখান থেকে তোমরা লিখতে পারো, এই যে হি গেভ হিম মানি টু স্টার্ট এ বিজনেস। এই যে দেয়ার ইজ নো ফুড ইন মাই হাউস, মাই চিলড্রেন আর ক্রাইং, আমার শিশুরা কান্না করছে। এখানে দেখো, হোয়াট ডিড মহসিন গিভ দি থিপ, এটা তোমরা দেখলে মহসিন গেভ হিম মানি টু স্টার্ট এ বিজনেস, অর্থ দিয়েছিলেন বিজনেস ব্যবসা শুরু করার জন্য। এরপরে দেখো, হোয়াট ডিড মহসিন ডেডিকেট হিজ লাইফ টু? মহসিন তার জীবন কিভাবে উৎসর্গ করেছিলেন? এখানে দেখো তোমরা, এই যে মহসিন ডেডিকেটেড হিজ লাইফ ইন স্প্রেডিং এডুকেশন অ্যামাং দি মুসলিমস, এই লাইনটা তোমরা লিখতে পারবে। এই যে মহসিন ডেডিকেটেড হিজ লাইফ ইন স্প্রেডিং এডুকেশন অ্যামাং দি মুসলিমস। এরপর কি আছে, হোয়েন ডিড মহসিন ডাই? মহসিন কবে মারা গিয়েছিলেন? এই যে এখানে আছে দেখো, মহসিন পাস্ট অ্যাওয়ে ইন 1812। মহসিন 1812 খ্রিস্টাব্দে মারা যান। মহসিন পাস্ট অ্যাওয়ে ইন 1812। এরপরে এখানে কি আছে, অ্যাক্টিভিটি 7, রিড দি ফলোইং প্যাসেজ কেয়ারফুলি, আইডেন্টিফাই দ্য প্রপার প্রোনাউন্স অ্যান্ড কোয়ালিফাইং অ্যাডজেক্টিভ অ্যান্ড প্লেস দেম ইন দি সুইটেবল বক্সেস। এটা পড়তে বলেছে, পড়ে এখান থেকে প্রপার নাউন খুঁজে নিয়ে লিখতে হবে, প্রোনাউন খুঁজে নিয়ে লিখতে হবে এবং কোয়ালিফাইং অ্যাডজেক্টিভ খুঁজে নিয়ে লিখতে হবে। এখানে তার প্রপার নাউন কোনগুলো আমরা দেখি। লাস্ট উইন্টার বৃষ্টি অ্যান্ড টুপাই ওয়েন্ট টু বীরভূম। এই যেখানে বৃষ্টি একটা নাম, প্রপার নাউন, BRISTI, বৃষ্টি একটা প্রপার নাউন। টুপাই একটা প্রপার নাউন, TUPAI। ওয়েন্ট টু বীরভূম একটা প্রপার নাউন, BIRBHUM, বীরভূম একটা প্রপার নাউন। বীরভূম উইথ দেয়ার পেরেন্টস, মা বাবার সঙ্গে গিয়েছিল। তো এখানে উইথ দেয়ার পেরেন্টস, এখানে দেয়ার, এই যে দেয়ার তাদের মা বাবার সঙ্গে গিয়েছিল। তো এখানে দেয়ার তাদের প্রত্যেকের নাম না বলা হচ্ছে দেয়ার, কিন্তু এখানে দেয়ার শব্দটা কিন্তু প্রোনাউন নয়।
নাউনের পরিবর্তে যেগুলো বসে সেগুলো হচ্ছে প্রোনাউন, কিন্তু এই দেয়ার শব্দটা এখানে পজিটিভ অ্যাডজেক্টিভ হিসেবে বসেছে, এটা গুলিয়ে ফেললে হবে না। এটা কিন্তু এখানে প্রোনাউন নয়, এটা হচ্ছে পজিটিভ অ্যাডজেক্টিভ। পেরেন্টস হচ্ছে নাউন, পেরেন্টস নাউন কিন্তু প্রপার নাউন নয়, কিন্তু নাউন। আর দেয়ার পেরেন্টস তাদের হচ্ছে পিতামাতার সঙ্গে, তো দেয়ারটা কিন্তু এখানে পজিটিভ অ্যাডজেক্টিভ। এখানে আমরা দেয়ারটাকে অ্যাডজেক্টিভ ঘরে লিখতে পারি, THEIR, দেয়ার। এরপরে কি আছে, এটা কিন্তু পজিটিভ অ্যাডজেক্টিভ। আঙ্কেল অরূপ এ ক্লোজ ফ্রেন্ড অফ টুপাইস ফাদার, তাহলে অরূপ এখানে হচ্ছে এটা হয়ে যাবে প্রপার নাউন। এ ক্লোজ ফ্রেন্ড অফ টুপাইস ফাদার, ক্লোজ ফ্রেন্ড কিরকম বন্ধু, ক্লোজ, তাহলে ক্লোজটা হয়ে যাবে এখানে অ্যাডজেক্টিভ, ক্লোজ। আপ টু পাইস ফাদার লিভ দেয়ার উইথ হিজ ফ্যামিলি, এখানে আবার হিজ, এই যে হিজটা আছে, এই হিজটা কিন্তু এখানে প্রোনাউন নয়, এটা হচ্ছে পজিটিভ অ্যাডজেক্টিভ। ফ্যামিলিটা নাউন, কিন্তু এখানে হিজটা হয়ে যাবে পজিটিভ অ্যাডজেক্টিভ। এরপর কি আছে, দে ট্রাভেলড, তারা দে ট্রাভেলড বাই শান্তিনিকেতন এক্সপ্রেস, আর শান্তিনিকেতন এক্সপ্রেসের মাধ্যমে ভ্রমণ করেছিল। তো দেটা হয়ে যাবে এখানে তারা, প্রোনাউন হয়ে যাবে, এটা দে তারা, এটা হয়ে যাবে দে প্রোনাউন। ইন দি ট্রেন দে এনজয়েড বিউটিফুল সং সাং বাই এ বাউল, একটা বাউল সঙ্গীতের তারা শুনতে শুনতে যাচ্ছিল। ইট ওয়াজ অ্যান আনফরগেটেবল জার্নি, এটা ছিল একটা মানে না ভুলে যাওয়ার মতো যাত্রা, আনফরগেটেবল। তা ইটটা হয়ে যাবে এখানে প্রোনাউন, ইটটা হয়ে যাবে এখানে প্রোনাউন। আর এখানে আনফরগেটেবল, এই বিউটিফুল আর আনফরগেটেবল, বিউটিফুল আর আনফরগেটেবল হয়ে যাবে এখানে অ্যাডজেক্টিভ। আর আনফরগেটেবল, ফর গেট, আনফরগেটেবল, 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 এটা হয়ে যাবে এখানে অ্যাডজেক্টিভ। কারণ জার্নিটা হচ্ছে নাউন, আর একটা সংসটা নাউন, তাহলে বিউটিফুল। কিন্তু এই যে সংস নাউন, কিন্তু এটা কিন্তু প্রপার নাউন নয়, জার্নিটা নাউন। আনফরগেটেবল জার্নি, কীরকম জার্নি, আনফরগেটেবল, কীরকম গান, বিউটিফুল, সুন্দর, তাহলে এগুলো হচ্ছে অ্যাডজেক্টিভ। তাহলে এখানে বৃষ্টি, টুপাই, বীরভূম, অরূপ এগুলো হচ্ছে কি প্রপার নাউন, আর প্রোনাউন হচ্ছে দে আর ইট। কোয়ালিফাইং অ্যাডজেক্টিভ হচ্ছে এখানে দেয়ার, ক্লোজ, হিজ, বিউটিফুল, আনফরগেটেবল। এখানে হিজ এবং দেয়ার কিন্তু প্রোনাউন নয়, হিজ এবং দেয়ার প্রোনাউনের মতো মনে হচ্ছে, কিন্তু এগুলো পজিটিভ অ্যাডজেক্টিভ। এরপরে দেখো তোমরা এখানে অ্যাক্টিভিটি 7B আছে, আই প্লেস দি ভাস অন দি টেবিল, কোথায়, অন দি টেবিল, প্রিপোজিশন দিয়ে লিখতে হবে। আই স্যাট বিসাইড মাই ডেস্ক, পাশে, পড়ার টেবিলের পাশে বসে, আই স্যাট বসেছিলাম, আই স্যাট বিসাইড মাই ডেস্ক। দি ক্যাট র্যান অন দি রোড হতে পারে, অ্যাক্রস দি রোড হতে পারে, রাস্তার উপর দিয়ে দৌড়চ্ছে, অন দি রোড। দি রিভার ফ্লোস আন্ডার দি ব্রিজ, ব্রিজের নিচ দিয়ে নদী প্রবাহিত হচ্ছে। আই প্লেস দি ভাস অন দি টেবিল, আই স্যাট বিসাইড মাই ডেস্ক, দি ক্যাট র্যান অন দি রোড বা অ্যাক্রস দি রোড লেখা যেতে পারে। দি রিভার ফ্লোস আন্ডার দি ব্রিজ। এরপরে এখানে দেখো অ্যাক্টিভিটি 8-এ, এইখানে হেল্প বক্স থেকে ওয়ার্ড খুঁজে নিয়ে শূন্যস্থান পূরণ করতে হবে। হি ওয়াজ এ রিচ অ্যান্ড নোবেল মার্চেন্ট, এই যে মার্চেন্ট ব্যবসায়ী, MERCHANT, মার্চেন্ট। এরপর কি আছে, আই ওয়াজ ড্যাশ টু নো দি সিক্রেট, আমি সিক্রেটটি জানতে কি আগ্রহী, আই ওয়াজ কিউরিয়াস, CURIOUS, কিউরিয়াস, আগ্রহী। নেভার ড্যাশ এ হেল্পফুল ফ্রেন্ড, নেভার ফরগেট, FORGET, ফরগেট, কখনো ভুলে যাবে না একজন সাহায্যকারী বন্ধুকে, ফরগেট মানে ভুলে যাওয়া। মাই ফ্রেন্ড হ্যাজ ড্যাশ টু মিট মি টুডে, মাই ফ্রেন্ড হ্যাজ প্রমিসড, প্রমিস মানে প্রতিজ্ঞা করেছিল আজকে আমার সঙ্গে সাক্ষাৎ করবে,
প্রমিস টু মিট মি টুডে। এরপর কি আছে, এখানে মিল করতে হবে অ্যাক্রস আর ডাউন। অ্যাক্রস মানে হচ্ছে পাশাপাশি এখানে, আর ডাউন হচ্ছে উপর নিচ। এখানে কি বলছে, টু লাভ অ্যান্ড কাইন্ডনেস, 1 নম্বর পাশাপাশি কি হবে, টু লাভ অ্যান্ড কাইন্ডনেস, তাহলে এটা হচ্ছে কেয়ার, CARE, কেয়ার। এখানে রিজিয়ন, এখানে একদম ডাউন, উপর নিচ ডাউন কি আছে, ভেহিকেল ড্রন বাই কাউস অর হর্সেস, CART, কার্ট, CART, কার্ট মানে হচ্ছে গাড়ি। গরু এবং ঘোড়ার দ্বারা, গরু অথবা ঘোড়ার দ্বারা টানা গাড়ি কার্ট বলা হয়, CART। এরপরে আছে 2 নম্বরে কি আছে, অপোজিট অফ লেট, দেরির বিপরীত শব্দ কি হবে, উপর নিচ ডাউন, তাহলে আর্লি, EARLY, আর্লি মানে হচ্ছে তাড়াতাড়ি। এরপরে এখানে 5 নম্বরে কি আছে দেখি, পাশাপাশি অ্যাক্রস 365 ডেজ, তার মানে হচ্ছে ইয়ার, YEAR, ইয়ার মানে বছর, 365 দিনে বছর হয়। এরপরে এখানে 4 নম্বর কি আছে, পাশাপাশি সে মানে হচ্ছে বলা, সে মানে বলা, তার মানে টেল, TELL, টেল মানে হচ্ছে বলা। এরপরে কি আছে 3 নম্বর কি আছে, রিজিয়ন মানে এলাকা, তা এরিয়া, AREA, এরিয়া মানে এলাকা। তাহলে সবগুলো হয়ে গেল। তাহলে কি হলো, কেয়ার, কার্ট, টেল, আর্লি, এরিয়া, ইয়ার। তো আজকের মতো এইটুকুই, আগামী পর্বে নতুন টপিক নিয়ে আলোচনা করা হবে। ভিডিওটি ভালো লাগলে তোমরা লাইক করো এবং বেশি বেশি করে শেয়ার করো এবং সাবস্ক্রাইব করো নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য।